নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের 7 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 232 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল বারোয়ান রাজ কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে হিস্ট্রি ফ্রম বিলো। প্রবন্ধটি লিখেছিলেন অপশান খয়ে ইপি থমসন। 1.2 বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটি হল অপশান গয়ে সোমপ্রকাশ। 1.3 ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা হল অপশান কয়ে উডের ডিসপ্যাচ। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অপশান খয়ে উইলিয়াম কোলভিল। 1.5 কেনচিত পথিকেন ছদ্মনাম গ্রহণ করেছিলেন অপশান কয়ে দীনবন্ধু মিত্র। 1.6 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশান খয়ে 1784 খ্রিস্টাব্দে। 1.7 মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন অপশান খয়ে বিরসা মুন্ডা। 1.8 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন অপশান ঘয় রানী শিরোমণি। 1.9 ফরাজি কথার অর্থ হল অপশান ঘয়ে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 1.10 বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় অপশান খয়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। বিভাগ খয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমেই রয়েছে 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে কি রয়েছে, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। 2 নম্বর জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে একে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে, ভুল। 2 নম্বরে সতীদাহ প্রথা রোধ করেন লর্ড ডালহৌসি, এটাও ভুল। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2টি ঠিক। বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। বিবৃতি 2, ওয়াহাবি আন্দোলন ছিল একটি ধর্ম সংস্কার আন্দোলন। ব্যাখ্যা 3টাই ঠিক। ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্মের সংস্কার ছিল এই আন্দোলনের লক্ষ্য। বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে অ্যানাল স্কুল বলতে কি বোঝায়? আমি এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 3.2 নব্যবঙ্গ কাদের বলা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কি কি বিষয় তুলে ধরা হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 দামিনী কোহ বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে দামিনী কোহ। 3.5 ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন এবং এই আন্দোলনের লক্ষ্য কী ছিল? উত্তরটি দেখো, এই যে ফরাজি আন্দোলনের লক্ষ্য, আচ্ছা, সূত্রপাত করেছিলেন বা প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। এবার লক্ষ্যগুলো লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো দুটি। 4.1 খেলাধুলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ?
উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ কলকাতার কিরূপ সমাজচিত্র তুলে ধরেছেন? উত্তরটি তোমরা লক্ষ্য করো, দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পাঁচ দশমিকে বাংলার শিক্ষা সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বুঝবো? লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে লিখবে তোমরা। শিক্ষার প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা কি ছিল? এই যে এখান থেকে লিখতে পারো তোমরা, এখান থেকে লিখতে পারো, লিখো তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সাঁওতাল বিদ্রোহের কারণ ও চরিত্র লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 পরিবেশের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।